গাজীপুরের মানুষ যদি মনে করে ও একা বাপ, এই পৃথিবীতে আর কোনো বাপ নাই। গাজীপুরবাসীর এই যে গার্মেন্টস অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে আমার শ্রমিক ভাই ও বোনরা আছে, ওরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই, বাপ হয় নাই, কারো খিদা লাগে নাই, টাকা লাগতো না কারো, ওরা ভুলের মধ্যে আছে। তুমি প্রথম বাবা নাও যে তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় ভুগছো। তোমার বাবা তোমার জন্য ভুগতো, তুমি তোমার সন্তানের জন্য ভোগো। তুমি এই পৃথিবীতে এমন কোন জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না। অসম্ভব, ইম্পসিবল। তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো, তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে, তার বাচ্চা তোমার পতিকে নিয়ে ভুগবে। একটা দুশ্চিন্তা সবার হবে। গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতেও একাই পরিশ্রম করেছে, এর পূর্বে কেউ করেনি, তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে। তোমার বাপকে জিজ্ঞেস করো বোন, তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার দাদি নানিরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে। যদি নাও নিয়ে আসে, পুরুষরা যে ধান নিয়ে আসছে, সারাদিন মহিলারা খড়কুটো থেকে ধানগুলোকে আলাদা করা, সিদ্ধ করা, রোদে শুকানো পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত। তুমি একা কাপড় সেলাই করো না, তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসেপশনিস্ট না, তুমি একা কোনো অফিসে জব করো 8 ঘন্টা, এমন না যে আমাদের মা চাচিরা কাজ করে না। 4 জন ছেলে সন্তান, সবাইকে গা গোসল ধুইয়ে এদের স্কুল যাবে, মাদ্রাসায় যাবে, এদের কাপড় চোপড় ধোয়া, 12-15 জনের সংসারের রান্না বান্না করা, ঘর ক্লিন করা, তারপরে স্বামীর খেয়াল রাখা, তারপরে শ্বশুর শাশুড়ির অসুস্থতা, বাবা মায়ের খোঁজ খবর। তুমি একা মানুষ নও যে কাজ করো। শোনো, তুমি একা নও যে এই পৃথিবীতে বাবা হয়েছো, যে তোমার পরে আর কেউ বাবা হবে না, যে কেউ বুঝবেই না তোমার দুঃখ। রব 1450 বছর পূর্বে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না সবাইকে বলে নাই, আসলে বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো শুধু তোমাদেরকে বলি। এটা রবের উপদেশ, এটা রবের ওয়ার্নিং, সতর্কতা। বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বাবারা, ও দুনিয়ার মারা, ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা, ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ীরা, ও সুদখোর আর ঘুষখোররা, ও মদ বিক্রেতারা, সিগারেট বিক্রেতারা, ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা, ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে, ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা পরিয়ে দেওয়া লোকরা, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও দেশের উপার্জনকারীরা, রব বলছে তোমাদের সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ও সরকারি অফিসের অফিসাররা, ও পুলিশরা, ও র্যাবরা, ও দেশের এমপি মন্ত্রীরা, যদি রবের প্রতি ঈমান আনো, তবে রব সূরা মুনাফিকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তানের মায়া পড়ে, আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না, 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না, দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা হীরা মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। তো তোমাদের মধ্যে যদি 16 কোটি বাঙালি
শুধু টাকা টাকা করো, শুধু ছেলে মেয়ে করো, সবাই যদি রবকে ভুলে যাও তো কি হবে? রব বলছে ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলেছে, যে ব্যক্তি যাই হোক, এই দেশের 16 কোটি আর ইন্ডিয়ার 140 কোটি আর চায়নার 130 কোটি, এই টোটাল 250-300 কোটি মানুষও যদি 1000 কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মতো 1000 কোটি মানুষও যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায়, রব বলছে ফাউলাইক, 1000 না যদি 100,000 কোটি মানুষ যদি ভুলে যায় রবকে, হুমুল খাসিরুন, 100,000 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায়, ছেলে সন্তানের ধন সম্পদের মোহে, রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো মসজিদের ইমাম ভুলে যায়, ক্ষতিগ্রস্ত হবে। যদি আজকের এখানে লেকচারার জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে, জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে। যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে, রব বলছে শোনো তুমি একা না, পৃথিবীতে যেই রবকে বলবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। জেনে নাও গাজীপুরের কর্মজীবী, শ্রমজীবী, ধনী ও দরিদ্ররা, গাজীপুরের মহিলা ও পুরুষরা, ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে, আজরুন আযীম, উত্তম ও মহা পুরস্কার। তোমাদের ছেলে সন্তান আর সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে, ওইটাই হচ্ছে উত্তম ও মহান কিছু। জেনে নাও গাজীপুরবাসী, তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো, তোমার এই বিকেল বেলার চায়ের দোকানের আড্ডা, তোমার এই 8 ঘন্টা ডিউটির পরে ওভারটাইম ডিউটি করা গার্মেন্টসে, তোমার ওই সুদ ঘুষ আর জায়গা জমি বিক্রি করে ইনকাম করা টাকা, তোমার হালাল টাকাই হোক না কেন, জেনে নাও গাজীপুরবাসী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। ও গাজীপুরের মানুষ, কিসের